দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও দুর্ভোগে বানভাসী এলাকার মানুষ। পানি কমায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরলেও ঘরবাড়ির বেহাল দশা। খাবার ও পানির সংকটে মানবেতর জীবন কাটছে অনেকের। ত্রাণ কার্যক্রম চলছে অনেক এলাকাতে, তবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর সংস্কার করতে সময় লাগবে অনেকটাই। পানিতে ভেসে গেছে ঘর। আশ্রয়কেন্দ্র থেকে যারা ফিরতে পেরেছেন তারা মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায়। রান্না করা খাবার আর সুপেয় পানির সংকট এখনো তীব্র। শুকনো মাটির দেখা পাননি কুমিল্লার কয়েক লাখ মানুষ। ধীর গতিতে পানি নামছে এ জেলায়। বুড়িচংয়ের কিছু এলাকায় এখনো পানি রয়ে গেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবই নতুন করে সংস্কার করতে হবে। এখনো রয়েছি, আমরা বাড়িঘর নাই, কুরুপ হয়ে গেছি। এখন আমরা ঘরটা আর গুদরিয়া করে তুলছি। আমরা কই থেকে আমরা ছেলে মেয়ে লইয়া, আমার ছেলে মেয়ে আমরা জায়গা নাই, এর লেগে জায়গা লুটটা বাড়িঘর নাই, আমরা জায়গা আমি কই বাড়িঘর বাঙ্গা লই গেছি গিয়া আশ্রয় রয়েছি। লক্ষ্মীপুরে প্লাবিত ৫ উপজেলার বেশিরভাগ এলাকা এখনো জলমগ্ন। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরমে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন বানভাসীরা, তবে বেশিরভাগ ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরে পানি ঢুকে গেছে, এতটুক রান্না বাড়া, খাওয়া, টয়লেট এগুলোর সমস্যা। ভিতরের অবস্থা ভয়াবহ। এখানে রাস্তা কিনা যারা আছে তারা খুব ভালো আছে, ভিতরেরটা অবস্থা পুরো খারাপ। পানিবন্দী হচ্ছে, আর এই পানিবন্দির কারণে পানিগুলা দূষিত হয়ে মানুষ রোগবালাইতে আক্রান্ত হচ্ছে। নোয়াখালীর ৭ উপজেলা জলমগ্ন। ১.৫ লাখ মানুষের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। যেখানে পানি সরে যাচ্ছে সেখানেই স্পষ্ট হচ্ছে খানাখন্দ। জমি জমা তলিয়ে নষ্ট হয়েছে ফসল। পানিবাহিত রোগবালাই ছড়িয়ে পড়েছে বন্যা কবলিত এলাকায়। রান্না বান্না করে খাইতাম পারি না, ঘর থেকে বাইরে হইলে আপনি গিরার উপরে পানি। বাইরে থেকে বের হইতে এখনো পানি, রোডের মধ্যে পানি, মানুষের বাড়িতে পানি, ঘরেও পানি। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জলাবদ্ধ এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা করছেন দুর্গতরা। ত্রাণের জন্য ছুটতে হচ্ছে এখনো। বন্যার্থ তাদেরকে আমরা কিছু উপহার নিয়ে আসছিলাম। এই উপহারের ভিতরে ছিল 25 কেজি চাউল, 2 কেজি ডাউল, 2 কেজি চিনি, আটা, 2 কেজি তেল আর অন্যান্য সামগ্রী। শহরাঞ্চল ও আশপাশে ত্রাণ পাওয়া গেলেও প্রত্যন্ত অনেক এলাকায় এখনো সংকট রয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।